ফ্যামিলি কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। তো নতুন একটা ভিডিওতে অনেক স্বাগত। সন্ধ্যাবেলায় বেরিয়ে পড়েছি আর আকাশের চাঁদটা দেখলে ভীষণ সুন্দর। যেহেতু সামনেই হোলি, আমি হোলির পরে ভিডিওগুলো এডিট করেছি, তার জন্য মানে আগের ভিডিওগুলো তোমরা দেখতে পাচ্ছ। তো এখানে দেখো আমরা রবিবার দিনকে আবির কিনতে এসেছিলাম বড় বাজারে। আর রবিবার দিন তো বাজার বন্ধই থাকে মোটামুটি, কিন্তু এই আবিরের জন্য আলাদা আলাদা দোকান খোলে প্রত্যেকবার, যে কোনো অকেশনেই আলাদা করে দোকান খোলা হয়, দেখি বেশ ভালোই লাগে। তো এখান থেকে কিছু আবির কিনে নিয়েছিলাম নিজেদের পছন্দ মতো কালার। আর তারপরে এখন যাব ন্যাড়া পোড়া দেখতে। ছোট থেকেই দেখে আসছি যে দোলের আগের দিন ন্যাড়া পোড়া হয়। একটা ছন্দে আছে না যে আজ আমাদের ন্যাড়া পোড়া, কাল আমাদের দোল। তো সেইটা বড় হওয়ার পর থেকে অনেকটা মানে কি বলবো, অনেকটা মুছে গেছে স্মৃতি থেকে। ছোটবেলায় মামার বাড়ি থেকে দেখতে পেতাম, ভীষণ ভালো হতো, বাট এখন আর দেখতে পাই না। কিন্তু আজকে সেটা দেখবো আবার। খুব ভালো টাইমে কিন্তু মদনমোহন বাড়িতে এসেছিলাম সন্ধেবেলায়, যে সময়ে কিন্তু ওই মদনমোহনকে নিয়ে বার করা হলো যেখানে ন্যাড়াপোড়া হবে যে মাঠে, সেই মাঠে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে যাবে। আর আমরাও ছিলাম অপোজিটে বৈরাগী দিঘির কাছে, এবার আমরাও যাব সেখানে। সাজিয়েছে মদনমোহনকে ঘাড়ে করে যে নিয়ে আসলো, পাশে পাশে কত সুন্দর মানে ডেকোরেশন করেছে। আর এই হচ্ছে সেই ন্যাড়াপোড়ার বুড়ির ঘর, যেটা আমাদের ওখানে কিন্তু ন্যাড়াপোড়ায় বুড়ির ঘর তৈরি হয় না, একটা মানে কি বলবো মাথা ন্যাড়া একটা মানুষের আকৃতিই তৈরি করে এই ঘর দিয়ে, সেটা পোড়ানো হয়। বাট এখানে কিন্তু অনেকগুলো ঘর তৈরি করা হয়েছে, যে ঘরগুলোতে পুজো করার পর সেগুলো পোড়ানো হবে। এক এক জায়গায় যেহেতু এক এক রকমভাবে সেলিব্রেশন করে এই সমস্ত জিনিসগুলো, তো যার জন্য দেখো দূরে খড়ের ঘরগুলো পোড়ানোর সাথে সাথে মনে হচ্ছে আগুন লেগে গেছে। কিন্তু আমাদের ওখানে এতটা জায়গা যেহেতু থাকে না, যার জন্য একটা জাস্ট মানুষের আকৃতিতে ন্যাড়াপোড়া করা হয় আর কি। আর এখানে অনেকটা বড় জায়গা জুড়ে আর এই ন্যাড়াপোড়ার ব্যবস্থাটা হয়েছে, প্রচুর মানুষজন এসছে, মিডিয়া থেকেও এসেছে, বেশ ভালো লাগছিল কিন্তু। একটা নতুন জায়গায় নতুন রকম ভাবে অভিজ্ঞতা এই ন্যাড়াপোড়া নিয়ে। এত মানুষ দেখছে, এখানে যে বাঁশটা দেখছো খুঁটির মতো, ওই বাঁশটা পুড়ে যাওয়ার পরে ওই বাঁশটা নেবে বলে মানুষের মধ্যে এত যুদ্ধ লড়াই লেগে গেছিল, কারণ ওই বাঁশটা নিয়ে নাকি ঘরে রাখলে খুব ভালো হয়, মানে কঞ্চি বাঁশ যে যেটা পারবে আর কি নিতে। তো তার যুদ্ধ তোমাদের সাথে আমি শেয়ার করছি। আর আকাশে কিন্তু একদম পূর্ণিমার চাঁদ উঁকি মারছে। বাবা রে, কি করছে না এরা, কি করছে